রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল, অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা সিদ্ধান্ত নেবে জনগণ, বললেন মির্জা ফখরুল। এবং হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে চালের আমদানি, বাজারে কমছে দাম। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। ট্রাইব্যুনাল অধ্যাদেশ সংশোধনের চূড়ান্ত খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয় আজ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এতে সভাপতিত্ব করেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর সচিবালয়ে প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অন্তর্বর্তী সরকার গঠনের পর আজই প্রথম সচিবালয়ে অফিস করছেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি আওয়ামী লীগকে বাধা দিতে পারে না, তবে গণহত্যা চালানো শেখ হাসিনা সহ সবাইকে বিচারের আওতায় আনাতে হবে। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনীর ফুলগাজী উপজেলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষা উপকরণ ও ত্রাণ বিতরণ। এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ বিএনপি দিচ্ছে না, তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আওয়ামী লীগকে বাধা দিতে পারবে না। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে বাধা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। তিনি বলেন, বিএনপি আশা করছে অন্তর্বর্তী সরকার সব জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে। 15 বছরের যে জঞ্জাল, সেই জঞ্জালকে সাফ করতে সময় লাগে। এখন ওনাদেরকে একটু সময় দিতে হবে। ওরা কাজ শেষ করে ফেললে নিশ্চয়ই নির্বাচন হবে এবং জনগণের সরকার আসবে। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের দস্যুরা পালিয়েছে, তাই দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ সিদ্ধান্ত নেবেন। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেয়ায় শেখ হাসিনার মতো যেন দৈত্য সৃষ্টি না হয়, সেজন্য ক্ষমতার বন্টন ও ভারসাম্য রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে উলিপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভায় তিনি আরও বলেন, ক্ষমতার বন্টন ও ভারসাম্য রক্ষা করতে হবে। দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকবে না। আগামী দিনে বিএনপিকে জনগণ যদি রায় দেয়, তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে। সেই সরকার ৩১ দফা বাস্তবায়ন করবে। উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার নেতারাও। ক্যাম্পাসে রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাচের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ক্যাম্পাস নিরাপদ করতে ৮ দফা দাবিতে ফটকগুলোতে তালা দেয় তারা। সাভার প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সকাল থেকেই বিক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাচি নিহতের ঘটনায় ব্লকেট কর্মসূচি শুরু করেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের সব কয়টি ফটকে তালা ঝুলিয়ে দিয়ে প্রধান ফটকে অবস্থান নেন। শিক্ষার্থীরা জানান, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত সহ ৮ দফা দাবি তাদের।
কর্মসূচি চলার সময় ক্যাম্পাসে কোনো যানবাহন প্রবেশ করতে দেয়া হয়নি। ব্যাপারটা দুঃখজনক এবং আমাদের জন্য খুবই ভয়ের, কারণ আমরা ক্যাম্পাসে এসেছি 31 দিন পার হয়নি, ভালোভাবে আমরা একটা মাসও ক্যাম্পাসে কাটাতে পারিনি। এর মধ্যে আমাদের একজন সহপাঠী মারা গেছে। ক্যাম্পাসের মধ্যে যদি একটি শিক্ষার্থীর প্রাণের নিশ্চয়তা না থাকে, প্রাণের নিরাপত্তা না থাকে, এই দায়ভার অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। যানবাহন নিয়ন্ত্রণ করে অফিসগুলো, সেটা ঠিকমতো ফাংশন করে না, চরম দুর্নীতিগ্রস্ত, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ তো নেয়নি, সেদিকে ভ্রুক্ষেপও করে নাই। ক্যাম্পাসে পরিবহনগুলোকে নিয়ন্ত্রণে আনার দাবি ছাত্র নেতাদের। যে সমস্ত ব্যাটারি চালিত অটোরিকশা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলাচল করে সেগুলো অতি দ্রুত সত্বর নিয়ন্ত্রণে আনতে হবে এবং আমরা চাই প্যাডেল চালিত রিক্সা চালু করতে হবে। এদিকে রাঁচি নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সহ 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। বুধবার সকল ক্লাস পরীক্ষা স্থগিত করে শোক দিবস ঘোষণা করা হয়েছে। বেশ কয়েকটি তদন্ত কমিটি করছে এবং শর্টেস্ট টাইমে, অতি অল্প সময়ের মধ্যে আমরা তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তির বিধান করব। মঙ্গলবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাঁচি নিহত হন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। প্রশাসনের আশ্বাসে গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা প্রায় 3 ঘণ্টা পর অবরোধ তুলে নেয়। সকাল থেকে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। অন্যদিকে জিরানি এলাকায় হামিম গ্রুপের দ্যাটস ইট নেটওয়ার্ক কারখানার শ্রমিকরা সকাল থেকে বেলা 11:30 পর্যন্ত চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে রাখে। শ্রমিকরা জানায়, সকাল 7টার দিকে কারখানার সামনে বাস চাপায় তাদের কারখানার 3 শ্রমিক আহত হয়। এর প্রতিবাদে তারা ফ্লাইওভার নির্মাণ ও কারখানার অব্যবস্থাপনা দূর করা সহ বিভিন্ন দাবি জানায়। পরে সেনা সদস্য ও শিল্প পুলিশ এসে শ্রমিকদেরকে সড়ক থেকে সরিয়ে নেয়। শুল্কমুক্ত করায় হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে চালের আমদানি। বাজারে কমতে শুরু করেছে দাম। কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ধানের দাম বেশি এই অজুহাতে হঠাৎ করেই চালের দাম বাড়িয়ে দেন মিল মালিকরা। বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ। চালের দাম নিয়ন্ত্রণে 20 অক্টোবর শুল্ক ৬২.৫ ভাগ থেকে কমিয়ে 25 ভাগ করলেও আমদানিতে তেমন প্রভাব পড়েনি। এরপর 31 অক্টোবর শুল্কমুক্ত ঘোষণা করে সরকার। ফলে অনুমতি নিয়ে দীর্ঘ 19 মাস 10 দিন বন্ধ থাকার পর 11 অক্টোবর থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। শুরুতে কম হলেও এখন আমদানি বাড়ছে। দেশের বাজারে চালের সরবরাহ বাড়ায় কমেছে দাম। স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। 60 টাকা কিলো ছিল না, এখন তো 58 টাকা করে হয়েছে। মানে আরো বেশি কমলে কারণ সরঞ্জাম বেঁচে থাকবে। চালের বাজারটা কিছুদিন আগে বাজার বেশি ছিল, আর এখন ইন্ডিয়া থেকে চাল আমদানি হওয়ার কারণে চালের বাজারটা কিছুটা কমছে। বন্দরে আমদানি করা স্বর্ণা জাতের চাল 52 থেকে 53.5 টাকায় বিক্রি হচ্ছে। আগে এই চাল বিক্রি হতো 58 থেকে 60 টাকা কেজি। আমদানি বাড়লে দাম আরো কমার আশা আমদানিকারকদের। ইম্পোর্ট হওয়ার পরতে কিন্তু আসলে 5-6 টাকা কমে গেছে। নতুন ধান যেহেতু উঠছে ইন্ডিয়াতে, আশা করা যায় আরও কিছু কমবে। ইন্ডিয়া থেকে চাল আমদানি চালু হয়েছে, তাতে খুব অল্প সময়ের মধ্যে বাজার নিয়ন্ত্রণ চলে আসবে এবং মানুষ নিজেদের ক্রয় ক্ষমতার মধ্যে চালগুলো কিনতে পারবে। হয়রানি কমাতে বন্দর দিয়ে আমদানি করা চাল দ্রুত পরীক্ষা নিরীক্ষা শেষে ছাড়পত্র দেয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আমরা দ্রুততার সহিত শুল্কায়ন সম্পন্ন করে ছাড় দেওয়ার ব্যবস্থা করতেছি, যাতে মার্কেটে এই চাউলটা প্রভাব দিয়ে কম দামে জনসাধারণ চাউলটা কিনতে পারে। 11 নভেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে বন্দর দিয়ে 4,888 টন চাল আমদানি হয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে ভারতের নতুন পেঁয়াজ আমদানি ও বাজারে সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 15 থেকে 17 টাকা। দুদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে 90 থেকে 95 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে 75 থেকে 78 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কমায় সন্তোষ প্রকাশ করে বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।
আগে বন্দর দিয়ে 5 থেকে 10 ট্রাকে পেঁয়াজ আমদানি হলেও এখন তা বেড়ে 25 থেকে 30 ট্রাক আমদানি হচ্ছে। সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে পেঁয়াজের। গতকাল বন্দর দিয়ে 25টি ট্রাকে 715 টন পেঁয়াজ আমদানি হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্রাহ্মণ গ্রামে যমুনার ভাঙন রোধ প্রকল্পের অগ্রগতি নিয়ে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার চেয়ারম্যান ডক্টর এম এ মুহিত। তিনি বলেন, 647 কোটি টাকার কাজের 4 বছরে তেমন অগ্রগতি না থাকায় হাজার ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। ঠিকাদার আওয়ামী লীগের অনুসারীরা লুটপাট করে গেছে বলে অভিযোগ করেন তিনি। আগামী বন্যার আগেই এ কাজের সমাপ্তি দেখতে চাওয়ার আশা ব্যক্ত করেন তিনি। টাঙ্গাইলে পৌরসভার বর্জ্যে ভয়াবহ দূষণের শিকার বিস্তীর্ণ এলাকা। টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের রাবনা বাইপাসের সড়কের দুই পাশে যেন ময়লা আবর্জনার ভাগাড়। নানা রোগ জীবাণু ছড়িয়ে পড়ার পাশাপাশি মারাত্মক হুমকির মুখে পরিবেশ। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরবঙ্গ থেকে টাঙ্গাইল শহরে প্রবেশ করলেই প্রচণ্ড দুর্গন্ধ। মহাসড়কের রাবনা বাইপাস যেন ময়লা আবর্জনার ভাগাড়। টাঙ্গাইলের 4 উপজেলা সহ উত্তরবঙ্গের 16 এবং ময়মনসিংহের 4 জেলার মানুষ যাতায়াত করে এই সড়কে। মরা গরু, মুরগি সহ পচা বাসি খাবার ফেলায় এখানকার পরিবেশ অসহ্য হয়ে উঠেছে। আইতেও গন্ধ লাগে, যাইতেও গন্ধ লাগে, নাক ধরে যেতে লাগে, খোলা পানারও কষ্ট, যাইতে একবার মারাত্মক গন্ধ। নাক চেপে যাইতে যাতায়াত করা লাগে। যাত্রীরা অনেক সময় এই দিকে যাওয়ার সময় অস্থির জায়গায় আপনার বমি টমি করে অনেক মহিলা মানুষ। পৌরসভার লোকজন যারা এসে এখানে ময়লা আবর্জনা ফেলে তাদেরকে আমরা বলি যে ভিতরে ফালাই দিতে, কিন্তু তারা এখানে কোনো কথাই শোনে না। 1847 সালের 1 জুলাই প্রতিষ্ঠিত হয় টাঙ্গাইল পৌরসভা। 29.43 বর্গ কিলোমিটারের এই পৌরসভায় ভোটার 2 লাখেরও বেশি, কিন্তু এখানে নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা শোধনাগার। তবে পৌরসভা বলছে ইতোমধ্যেই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কোরিয়ান কোম্পানির সাথে কথা বলা হয়েছে। জমি পেলেই বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কাজ শুরু হবে। মিনিস্ট্রি পর্যায়ে আমরা কথাবার্তা বলেছি, যদি আমরা জায়গা পাই তাহলে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা এই টাঙ্গাইল পৌরসভার ডাম্পিং স্টেশনটা গড়ে তুলব। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, পরিবেশের এমন দুর্গন্ধে কিডনি বিকল সহ হতে পারে ক্যান্সারের মতো মারাত্মক রোগ। শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, অ্যাজমা বেড়ে যেতে পারে, এবং এখান থেকে কিছু ভলাটাইল গ্যাস এবং হেভি মেটালস বাতাসে ছড়িয়ে পড়ছে, যা মানুষের লিভার, কিডনি বা ত্বকে ক্যান্সার তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে আধুনিক কসাইখানা ও বর্জ্য পরিশোধন কারখানা গড়ে তোলার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। এখানকার দুর্গন্ধে আশপাশের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এটাকে শহর থেকে একটু বাইরে দূরে কোথাও সরিয়ে নেওয়া, স্থানান্তর করাটা খুব জরুরি। পরিবেশের ওপর মারাত্মক বিপর্যয় এড়াতে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চট্টগ্রামের সিআরবিতে দেশীয় অস্ত্র, মদের বোতল ও নগদ টাকা সহ 5 জনকে আটক করেছে যৌথ বাহিনী। ভোর 6টা থেকে রেলওয়ের নিয়ন্ত্রণাধীন সিআরবি এলাকায় প্রায় 500 ঘরবাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। যৌথ বাহিনী জানায়, সিআরবি এলাকার চিহ্নিত অপরাধী হাতকাটা ইদুকে ধরতে অভিযান চালানো হয়, কিন্তু তাকে পাওয়া যায়নি। তবে তার বোন ইরনিকে আটক করা হয়। ইদুর বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকের অন্তত 16টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সিআরবি এলাকায় সে সন্ত্রাসী কার্যক্রম ও আধিপত্য বিস্তার, মাদক বিক্রি সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। দিনাজপুরের হিলিতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। দুপুরে হিলি বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক অমিত রায়। এ সময় তিনি আলু, পেঁয়াজ, ডিম সহ নিত্য প্রয়োজনীয় পণ্য কী দামে বিক্রি করছেন তা যাচাই বাছাই করেন। সেই সাথে বাড়তি দামে পণ্য বিক্রি না করতে ও সকলকে মূল্য তালিকা টাঙানোর নির্দেশনা দেন। অভিযানে পৌর প্রকৌশলী হাবিবুর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক সহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করার পাশাপাশি খেলাধুলায়ও অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের মেয়র ডাক্তার
শাহাদাত হোসেন। সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সচিব আশরাফুল আমিন সহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা। তথ্যই শক্তি, জানাবো জানবো, দুর্নীতি রুখবো, এমন প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে 2 দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। সকালে উপজেলা পরিষদের মাঠে তথ্য মেলার উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার। উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির সনাক ও টিআইবি এ তথ্য মেলার আয়োজন করেন। মেলায় বিভিন্ন পণ্যের স্টল বসিয়ে বিভিন্ন তথ্য সেবা দেওয়া হচ্ছে। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল, অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদের অনুমোদন। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা সিদ্ধান্ত নেবে জনগণ, বললেন মির্জা ফখরুল। এবং হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে চালের আমদানি, বাজারে কমছে দাম। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।